দর্শক, এই মুহূর্তে উপস্থিত হয়েছি এএমটিভি গ্লোবালের সেরা বেকিংয়ে। হ্যাঁ, আর আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হোসেন গাজী। তিনি কি বলছেন শোনাবো তাঁর বক্তব্য। চলুন শুরু করা যাক। আব্বাস সিদ্দিকী যখন শওকত মোল্লাকে যার নামে কুকুর বলেছিলেন, তখন বহু মাওলানা মুফতি ফতোয়া দিয়েছিলেন। এখন যখন তাকে গরিবের আল্লাহ বলা হচ্ছে, তখন কেউ মুখ খুলে না। কি বলবেন? দেখুন, যে মৌলানা মুফতিরা ফতোয়া দিচ্ছে সেই মৌলানাগুলো কোথায় ছিল যখন শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে পিটিয়ে খুন করে? সেই মৌলানার ফতোয়াগুলো কোথায় ছিল যখন বাসন্তী রফিককে ছড়াবিদ্যায় একটা ভ্যানে বেঁধে পিটিয়ে খুন করেছিল? সেই মৌলানাগুলো কোথায় ছিল যখন আবু সিদ্দিককে বাড়ি থেকে নিরীহ মানুষকে তুলে নিয়ে গিয়ে পুলিশ লোকাবে ঢোলা থানায় পিটিয়ে খুন করা হলো? সেই মানুষগুলো কোথায় ছিল যখন আনিস খানকে বাড়ির ছাদ থেকে পুলিশ গলা টিপে নিচে ফেলে খুন করে? পুলিশ কোথায়? সেই ইমাম সাহেবরা, ওই ফতোয়াবাজি ব্যক্তিরা কোথায় ছিল যখন ইমাম রশিদি সাহেবের ছেলের প্রকাশ্য দিনের বেলা 10টায় বাবুল সুপ্রিয়ার নেতৃত্বে খুন করা হয়, তরল ঢুকিয়ে দেওয়া হয়? অনেক কিছু ইমাম সাহেব থাকবে, নামধারী ইমাম, তাদের কোনো ইমান থাকে না। কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মাওলানা গোছের মনি সাহেব থাকে, সেই বলে হজ করে বাড়ি এসে চিন্তা করে বসে 10,000 টাকা খরচ, টাকা উঠবে কিসে? হ্যাঁ, এধার ওধার করে বাবাজি আলীর পাশে ঘুরে চারিদিকে, তারপরে যখন ফাঁকা হবে তখন পরের আল ফেলে। এরকম একটা লোক থাকবে, একটা শ্রেণীর মুসলমানের এরকম স্বার্থ সিদ্ধি করা কিছু ফতোয়াবাজি মানুষ থাকবে, যাদের মধ্যে কোনো এক পরিমাণ ইমান নেই, আক্কেলও নেই। যদি তা থাকতো তাহলে ক্যানিং নদীর চর বিক্রি করে বম বন্দুক অস্ত্র কিনতো শওকত মোল্লার নেতৃত্বে। হ্যাঁ, মুসলমানদের ইফতারি পবিত্র রমজান মাসে ইফতার খেতে দেয় না। হ্যাঁ, ঘর বাড়ি বিরোধী দল করার অপরাধে কল উপড়ে দেবে, ঘল উপড়ে দেবে, আই কার্ড আধার কার্ড ট্রেনে ছিঁড়ে দেবে। আর ওই কিছু ফতোয়াবাজি মানুষ থাকবে, হ্যাঁ, দাড়িওয়ালা টুপিওয়ালা হারামখোর, যারা ওই সামান্য টাকার জন্য চটি চাটবে। এদের কোনো মুসলমান বলা যায় না। আর এদের নিজের ইমান নেই, তারা ইমাম সাহেব কি করে হবে? শওকত মোল্লা সেদিন বলছে আলহামদুলিল্লাহ সুরও ভালো করে বলতে পারে না, সেই তার নিয়ে কথা বলে কি হবে বলেন? ফলে ফতোয়া যারা দিচ্ছে তারা জানতে হবে। আজকে শওকত মোল্লার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী সাহেব সহ অন্যান্যরা যে সমস্ত কথা বলেছে সেই নিয়ে কয়েকজন, কয়েকজন বলছে, এটা বলছে না শওকত মোল্লার নেতৃত্বে এই পর্যন্ত 35,000-এর বেশি মানুষ মিথ্যা কেস খেয়েছে, কয়েকশো ঘরবাড়ি ধ্বংস হয়েছে। সেই ফতোয়াবাজ ইমামগুলো কোথায়? আল্লাহ তাআলা বলছে, হাদিসে বলছে, শরিয়াতে বলছে, ইসলামিক কালচারে বলছে যে অসহায় মানুষকে আশ্রয় দাও, ক্ষুধার্ত মানুষের খাবার দাও, ঔষধ কিনতে হবে না, চিকিৎসার সাহায্য করো, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ভাও থাকলে রোকো, না পারলে মন থেকে ঘৃণা করো। এটাই কি তাই? কিন্তু তার উল্টো কাজ করছে। ফলে এই সমস্ত মানুষের নিজস্ব কারোর ইমান নেই, তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। যদি আগের সময় ফতোয়া দেওয়া ঠিক ছিল, তবে এবার কেন নীরবতা? আলেম সমাজ কি নিরপেক্ষ নাকি কারো দালালি করছে? কি বলবেন? আলেম সমাজের সব নিরপেক্ষ নয়। আলেম সমাজের কিছু অংশ আছে যারা স্বার্থের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য তারা কখন তৃণমূলের দালালি করবে, কখন বিজেপির দালালি করবে, কখন অন্য দলের দালালি করবে। কিন্তু অ্যাকচুয়ালি তাদের ইমামকে মজবুত করা দরকার এবং মুসলমানের দৃষ্টি কালচারের জায়গা সঠিকভাবে বহন করা দরকার। আর ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে কি? অনেক ইমাম সাহেবকে ডেকে যদি বলি তাহলে সে উত্তর দিতে পারবে না। সে মসজিদের মধ্যে বলবে আর মসজিদের বাইরে এসে কুকুরের মতো মাথা নত করে থাকবে। কেন? আশহাদু আল্লাহ ইল্লাল্লাহর মানে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি যদি আমার মাথা নত করি, আমার আল্লাহর কাছে মাথা নত করব, আর কোনো মাবুদ নেই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অতএব আমি আমার শরীয়ত দৃষ্টান্তের কথা যদি বলি, তাহলে একজন ইমাম, একজন প্রধান, একজন এমএলএ, একজন জেলা পরিষদ, একজন পঞ্চায়েত সমিতির নেতার থেকে একটা ইমামের পাওয়ার অনেক বেশি। সত্যি কি এত সুন্দর শক্তি পাওয়ার তার থাকার পরে সেই ইমাম কি তার ইমাম সত্যিকারের শক্তিটা প্রয়োগ করতে পারে? পারে না। যখন বিয়ে হবে তখন কারোর দরকার লাগে একটা বিয়ে দেওয়ার জন্য ইমাম সাহেবকে ডাকো, তখন কিন্তু প্রধান কলমা পড়াতে পারে না। একজন মারা গেল, জানাজ পড়ানোর জন্য ইমাম সাহেবকে ডাকো, তখন কিন্তু এমএলএ এমপি এই চোর বদমাস পঞ্চায়েত সমিতি তৃণমূলের বিজেপির নেতাদের খুঁজে পাওয়া যায় না, এদের দিয়ে হয় না। আরে মনে রাখতে হবে, একটা বাচ্চা হয়েছে, জান্নাওয়ালা কলেমা জান্নাওয়ালা মানুষকে নিয়ে আজান দিতে হয়। তাহলে আজ সেই ইমামদের ইমাম সত্যটা কোথায়? এই কিছু স্বার্থ সিদ্ধি তোলামূল বিজেপির মানুষের জন্য গোটা মুসলিম জাতি সমাজকে একে বদনাম হচ্ছে।
সেই ইমামদের ভাবতে হবে। আমি তো দেখলাম কদিন আগে আমি বলেছি যে আজকে পশ্চিমবঙ্গে 2,500-3,000 টাকা লোভে একাধিক ইমাম সংগঠন হচ্ছে, তৃণমূলের দালালি করছে। কিন্তু গোটা বাংলায় যে স্বৈরাচারিতা চলছে, এই বাংলা থেকে বিভিন্ন রাজ্যে তাদের প্রাণ যাচ্ছে, তার জন্য দায়িত্ব রাজ্য সরকার। এতগুলো মানুষ বাংলা ভাষার জন্য, ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য, অন্যের জন্য বাইরে যাচ্ছে কেন? তাহলে বাংলার অভিভাবক কি করছে? আমি বাবা হয়ে যদি ছেলে মেয়েকে যদি সঠিক মানুষ না করতে পারে, ওইটা বাবা মাকে আত্মহত্যা করা দরকার। মমতা ব্যানার্জি তাই বলতে চাই, তৃণমূল বিজেপি তাই বলতে চাই, যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে তোমাদের ক্ষমতা না থাকে, বলে ইস্তফা দাও, আমরা দেখে নেবো দেশ কিভাবে পরিচালনা করে, দেশের মানুষের কিভাবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, বাসস্থান এবং নিরাপত্তাভাবে থাকতে পারে, তার মজা দেখিয়ে দেবো। তো সেটা পারবে না, অথচ ক্ষমতা দখলের জন্য মানুষকে খুন করব, লুট করব, ভোট দখল করব, এই স্বার্থ সিদ্ধি করা মানুষদের বিরুদ্ধে সমাজ, দেশ সবকে বাঁচানোর জন্য বিকল্প শক্তি তৈরি করতে হবে।